বাংলাদেশ জামাত ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহারের মুক্তি এবং আওয়ামী লীগ সরকার আমলের রাজনৈতিক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লন্ডন বাংলাদেশ হাই কমিশনের সামনে মানববন্ধন ও হাই কমিশনের স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্য পিপল। সোমবার 17 ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিটি। সংগঠনের সভাপতি আসাদুজ্জামান শাফির সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমদের পরিচালনায় কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপের সেক্রেটারি ডেভিড এডওয়ার্ডস, ট্রেজারার আমেন্ডা কেন্ট, কমিউনিটি ব্যক্তিত্ব কাজী কবির উদ্দিন। কর্মসূচিতে বক্তারা বলেন, প্রায় এক যুগের বেশি সময় ধরে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে কারাগারে আটক রাখা হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে। সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ বিচারের নামে যে অবিচার করা হয়েছে এবং এখনও আটক রাখা হয়েছে তার সম্পূর্ণ মানবাধিকার পরিপন্থী কাজ। বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে সেখানে এ ধরনের বিপ্লবী মানুষদের আটক রাখা সম্পূর্ণ স্ববিরোধী কাজ আখ্যা দিয়ে অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান। সেই সাথে আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় কর্মসূচি থেকে। মানববন্ধন শেষে বাংলাদেশ হাই কমিশন বরাবর একটি স্মারকলিপিও পেশ করা হয়। আপনারা জানেন যে জামাত ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন প্রায় এক যুগের বেশি কারাগারে রাখা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, বিপ্লবী সরকার কেন বিপ্লবী মানুষদেরকে এখনও কারাগারে রেখেছে, সেটা আমাদের কাছে একটা প্রশ্ন। আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা কষ্ট পাচ্ছি, আমাদের হৃদয় হাহাকার করতেছে যে এই ধরনের মজলুম একজন মানুষকে এখনও কারাগারে রাখা হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী রিজিমের পর যে দেশে স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরেও কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে কোনো ধরনের টালবাহানা না করে, কোনো ধরনের আইন আদালতের তোয়াক্কা না দেখিয়ে অনতিবিলম্বে যাতে জামাত ইসলামীর এই শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে যে মিথ্যা গায়েবী মামলা দিয়ে বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছে, সেই সকল মামলাগুলোকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। Yeah, to repeat what Amanda said, there should never be a death penalty for anyone in any country in the world. And Amnesty supports human rights and a free trial in every country in the world. All 200 countries, there should be fairness and recognition of human rights. কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আমিনুল ইসলাম আনহার, সহ সাধারণ সম্পাদক জুমেল হুসাইন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ, মোহাম্মদ সানাউর রহমান চৌধুরী, মারুফ আহমদ, সহপ্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন সাকিব, আবুল কালাম আজাদ লস্কর, আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের, মারুফ উদ্দিন, রুবেল আহমেদ, রানু মিয়া, মুশাহিদ আলী, মোহাম্মদ নাইমুর রহমান, মোহাম্মদ আব্দুল হামিদ, আব্দুল কুদ্দুস মাসুম, মোহাম্মদ মিজানুর রহমান, সালাউদ্দিন কাদের, শিমুল ইসলাম, মোহাম্মদ আবু সাইদ, আইমান আহমদ, মোহাম্মদ নাজমুল হুদা, মোহাম্মদ ফরহাদ আহমেদ ইমন, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ জাহির আলী, সালমান আহমেদ, মোহাম্মদ ফজলুর রহমান, আব্দুল মুমিন রাহি, রেজাউল করিম রাব্বি, আব্দুল হান্নান, আরিফুজ্জামান উকিল প্রমুখ। Ealing Amnesty have come here to support the request to free this man because we do not believe in the death penalty and we do not believe that the man received a fair trial. এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আমরা এখানে পিসফুলি ডেমনস্ট্রেশন করেছি এবং স্মারকলিপি প্রেরণ করেছি। 5ই আগস্টের জুলাই বিপ্লবের পরেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে, কোনো এক অদৃশ্য ইশারার কারণে অবৈধ ট্রাইব্যুনালের দায়েরকৃত মামলায় এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখনও বন্দী করে রাখা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমলে করা অনেক অবৈধ মামলা এখনও কন্টিনিউ হচ্ছে। আমরা অবৈধ মামলাগুলো প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি এবং আগামী 20 তারিখ আপিল বিভাগে আজহারুল ইসলাম ভাইয়ের কোর্ট উঠবে। এই কোর্টে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া, কোনো আপত্তি ছাড়া নিঃশর্তে এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে।